গুড মর্নিং ফ্রম দেওঘর। আমরা রাত্রেবেলায় এখানে একটা হোটেলে স্টে করেছিলাম। হোটেলটার নাম হচ্ছে মা তারা হোটেল। তো হোটেলটার রুমগুলো দেখিয়ে দেয় একবার। এটা আমাদের রুম ছিল। আহ, দেওঘর মন্দির থেকে 900 মিটার মানে 1 কিলোমিটারের মধ্যেই। তো এখানে যদি কেউ দেওঘর আসতে চাও তো দেওঘরে এখানে স্টে করতে পারো নাইটে। এটা হচ্ছে বাইরের ভিউ হোটেলটা থেকে। শুভম দ্বারা রেডি হচ্ছে, আবার এখান থেকে বেরিয়ে যাবো আজকে আমরা। এখান থেকে বেরিয়ে প্রথমে যাব আমরা দেওঘর মন্দির, ও শুভম দ্বারা একটু ভিজিট করবে ওখানে। ওখান থেকে বেরিয়ে একদম আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা বেরিয়ে পড়েছি মা তারা হোটেল থেকে। এই বাইকে বাইকের লাগেজ চেপে গেছে, লাগেজ চাপিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাই হচ্ছে মা তারা হোটেল, হোটেল মা তারা দেওঘর। শুভম দাদের জন্য ওয়েট করছি, ওরা গিয়েছে মন্দির ভিজিট করতে। মন্দির ভিজিট করা হবে, তারপরে আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে। তো এখন বাজে দুপুর 1টা আর আমাদের জার্নি হয়ে গেছে স্টার্ট টুয়ার্ডস বোলপুর। দেখা যাক যত তাড়াতাড়ি পারি ট্রাফিক থেকে বেরোনোর চেষ্টা করি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম দেওঘর থেকে। এখন আমরা যাব ত্রিকুট পর্বত, যেহেতু কালকে কোনো ফটোগ্রাফি করা হয়নি তো আজকে ফটোগ্রাফিগুলো সেরে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো একদম মেসেঞ্জরের উদ্দেশ্যে। ওই দিক দিয়ে যাব। সামনে একটা মাউন্টেন রেঞ্জ আছে, দেখো শ্রীকুট দেখতে পাওয়া যাচ্ছে এখন এখান থেকেই। আর একটু কাছে যাই তখন ভালোভাবে দেখতে হবে। কালকে যেহেতু সন্ধে লেগে গেছিল আমাদের ত্রিকুট ঢুকতে, সেই জন্য আর কি সেরকম ভালোভাবে আমাদের ফটোগ্রাফি করা হয়নি। আজকে টাইম আছে, তো আজকে ঠিক টাইমের মতো কিছুটা ফটোগ্রাফি করব, গ্রুপের আর সিঙ্গেলও। তো আমরা এখন যাচ্ছি ত্রিকুটের রাস্তায়। এই দেখো এই দিকটাতে দেখো মাউন্টেন রেঞ্জ গুলো, এগুলো হচ্ছে, এটাই হচ্ছে ত্রিকুট পর্বত, এটাই ত্রিকুট পাহাড়। এটা তোমার দেওঘর থেকে পুরোপুরি দেখতে পাওয়া যায়, দেওঘরের কাছে যেহেতু, দেওঘর থেকে মাত্র 15 কিলোমিটার। চলো যাওয়া যাক, ওখানে ফটোগ্রাফি সেশন গুলো করে তারপরে আবার বেরিয়ে যাবো ওখান থেকে। এবার এখান থেকে খারাপ রাস্তা শুরু হবে। তখন ভালো রাস্তা এলাম, এবার দেখো খারাপ রাস্তা দিয়ে বহুত বাজে রাস্তা। কারণ যেহেতু এখানে ফ্লাইওভারের কাজ চলছে, তো সেই জন্য খারাপ রাস্তাটা হয়েছে। বিশাল ধুলো। শেষ, পুরো একদম শেষ। বিশাল ধুলো তারপরে একে একে। যতটা সুন্দর সামনের ভিউটা আছে, সেরকমই বাজে রাস্তা। বাইক শুধু লাফাতে লাফাতে যাচ্ছে। এবার দেখো সামনের ভিউটা, খুব সুন্দর। লরিটা কি বাজে ভাবে চালাচ্ছে মানে। কাল রাত্রে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর এখন সকালে যাচ্ছি। দেখো সকালকার সামনে কিছুটা ভালো রাস্তা আছে, আবার আবার তারপরে খারাপ হবে। এগিয়ে যায়, দেখো ত্রিকুট পর্বতের ভিউ। আমরা আবার চলে এলাম ত্রিকুট পর্বত, সামনে ত্রিকুট পর্বতের ভিউ দেখো। সামনে যাইনি আর ত্রিকুট পর্বতের ভিউ। আর এখানে কিছুটা গিয়েই তোমার মার্কেট এরিয়া শুরু হবে।
মার্কেট যাবো না, মার্কেটের ভিতরে আমরা আজকে ঢুকবো না আর শুধু কয়েকটা ছবি তুলবো এখানে, কারণ কালকে সন্ধ্যে লেগে গেছিলো তো ছবি ভালো আসছিল না, সেই জন্য বললাম যে আজকে সকালে যখন বেরোবো এখানে যাওয়ার পথে ছবিটা তুলে নেবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, কালকে বিভৎস গরম ছিল, মানে এক ফোঁটা বৃষ্টি তো দূরের কথা, কোনো মেঘের কোনো আনাগোনা ছিল না, আর বিশাল রোদ ছিল একটা। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, আজকে কিছুটা ছবি তুলে নেবো, নিয়ে আবার বেরিয়ে যাবো আমরা। ভিউটা দেখো, সেরা ভিউ, মানে যারা যারা এলো না তারা অনেক কিছুই মিস করলো। যারা প্ল্যানে প্রথমে বলেছিল যে হ্যাঁ আসবো, নিয়ে আবার এলো না, সেগুলো ওরা কিন্তু এই জিনিসটা অনেকটাই মিস করবে এরা। এটা মার্কেট এরিয়া, এখান থেকে মার্কেট স্টার্ট হচ্ছে, আর আরো ভেতর দিকে অনেক মার্কেট। এখন আমরা বেরিয়ে পড়লাম ত্রিকুট পর্বত থেকে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম। তোমার রাইডের মজা নাও এখন। সামনের মোড়টা থেকে ডান দিকে চলে যাচ্ছে দেওঘর, আর বাম দিকে আমরা চলে যাবো একদম দুমকা রুটে। এখানে ত্রিকুট পর্বতে কিছু সুন্দর সুন্দর ছবি নেওয়া হয়েছে, সেগুলো যারা ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছে তারা দেখতে হবে। আর যদি দেখতে চাও তো সেগুলো আমার ইনস্টা আর বা ফেসবুক দুটোতেই আপলোড করা হবে, তো ওগুলো ওখানে দেখতে হবে। ফেসবুক আর ইনস্টার হ্যান্ডেলটা এখানে ডিসপ্লে হয়ে যাচ্ছে, ফলো করে নিন। সুন্দর সিনিক রুট আছে এই রাস্তাতেই, দুমকা রুটে। এবার কিছুটা ভালো রাস্তা পেলাম, আমাদের একটু বাজে রাস্তা ছিল। সামনে একটা পাহাড় আছে গাছগুলোর পিছনে, ওই লাস্ট দূরে কিছু 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 পাহাড় আছে, এইদিকে ডান দিকেও কিছু কিছু পাহাড় আছে। এখানে গাছপালার জন্য দেখতে পাওয়া যায় না, কিন্তু আছে। ক্যামেরাতে কতটা ক্যাপচার করবে আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে, ক্যামেরাতে ক্যাপচার করছি। ওই যে পাহাড়, ওর পিছনেও আরো 3-4টে পাহাড় আছে, বেশ বড় বড়। এই সামনে একটা পাহাড় আছে, এই সাইডে অনেকগুলো পাহাড়। তারপর ওই পাহাড়গুলোর পিছন দিকেও অনেক, ওই পাহাড়গুলো বেশি বড় বড়, মানে এখান থেকে দেখতে ছোট লাগছে, কিন্তু কাছে থেকে দেখলে ওইগুলো অনেক বড় আছে। এগুলো তোমরা যত পাহাড়গুলো দেখতে পাবে এদিককার, এগুলো সব ছোটনাগপুর মালভূমির ভাব, সব ছোটনাগপুর মালভূমির ভাব করবে। এই পাহাড়ের ভিউটা দেখো, এত সমতল জমির মধ্যে একটাই শুধু পাহাড়, তাও আবার এত উঁচু, দারুণ লাগছে জায়গাটা। বিশাল বড় যে এটা হচ্ছে সেই বাসুকীনাথ যে ধাম আছে ওই জায়গাটাই। আজকে এই দিক দিয়ে আবার চলে যাবো তোমার দুমকার এই সাইডে। ওই সাইডটা দেখো কয়েকটা মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। গরু গরু, আবার এখানে খারাপ রাস্তা পাবো। এবার আমরা একটা জঙ্গলের ভেতরে এন্টার করছি। এই জায়গাটা খুব সুন্দর, এরকম ক্লিন রাস্তা আর এরকম গ্রিনারির জন্যই ঝাড়খণ্ডটা এত প্রিয়। ঝাড়খণ্ডের রাস্তা আর গ্রিনারি একদম নেক্সট লেভেলের। বাইক চালানোর জন্য তো একদম দারুণ, চোখের শান্তি। এখান থেকে ম্যাসাঞ্জোর আর মাত্র 50 কিলোমিটার। তো এখন আমরা ঢুকে পড়েছি, পৌঁছে গেছি দুমকা শহরে। এবার এই সোজা রাস্তাটাই চলে যাবে এখন ম্যাসাঞ্জোর ড্যামের দিকে, ওই উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন ম্যাসাঞ্জোর ড্যামের দিকে। এখান থেকে ম্যাসাঞ্জোর 32 কিলোমিটার, 1 ঘন্টার মতন লাগবে যেতে, বেশিক্ষণ লাগবে না।
তোমরা একবার এদিককার ভিউটা দেখো বাম সাইডে। এদিকে সানসেট হচ্ছে, আর ওদিকে হালকা হালকা সেট টাইপের মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, আর এদিকটাতে পুরোপুরি মাউন্টেন গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো। রাস্তাটা কি সিনিক, দারুণ লাগছে রাস্তাটা। এবার এন্টার করছি ম্যাসেঞ্জর ড্যাম, ঝাড়খণ্ড। এখানকার রাস্তা অপরূপ সুন্দর। এখানে এখন সানসেটে যা ভিউ দেখলাম আমরা, তোমাদেরও দেখাবো কিছুক্ষণ পর। ফাইনালি আমরা চলে এসেছি ম্যাসেঞ্জর ড্যাম। আজকে প্রথমবার এলাম, মানে এত অনেকবার তো এসেছি ম্যাসেঞ্জর ড্যাম, কিন্তু এবার প্রথম এলাম আমরা সন্ধেবেলার। আর এসে যে দৃশ্যটা দেখতে পেলাম, মানে সানসেটের যে দৃশ্যটা দেখতে পেয়েছি, সেটা মানে মুগ্ধকর একদম, যাকে বলা হয়। দেখবে, দেখো এই যে ভিউ, আমরা চোখে যেটা দেখলাম, জানি না আমাদের লেন্সে কতটা ক্যাপচার করতে পারছে বা কিছু, আমরা চোখে এসে যা দেখলাম, আজ অব্দি কোনোদিন দেখিনি এরকম সুন্দর কোনো ভিউ। হ্যাঁ, আর একটু এগিয়ে যাবো আমরা, ওখানে জল ছেড়েছে, ড্যামের জলটাও দেখতে যাবো কিরম ভাবে আসছে। এটা ম্যাসেঞ্জর ড্যামের যে ব্রিজটা আছে ওটার মধ্যে যাচ্ছে এখন। ওখানে দেখো অল্প অল্প বুঝতে পারা যাচ্ছে জল ছেড়েছে। তো এবার একটু কাছে গিয়ে দেখবো, আমরা ক্লোজ শট নেবো। এখান থেকে ভিউটা দেখো, জলটা কি বেগে উঠছে আর কোথায় নামিয়ে পড়ছে। এটা যদি দিনের বেলায় আসতাম তো আরো ভালো লাগতো দেখতে, কিন্তু এখন উপায় নেই, সন্ধ্যাবেলায় যেহেতু এসছি, তো এটাই দেখো। পরে আবার যদি কোনোদিন আসি এই কিছুদিনের মধ্যে, তো আবার তোমাদের দেখাবো। কিন্তু ভীষণ বেগে জলটা ছেড়েছে। এই যে ভীষণ বেগে জলটা পড়ছে, কি আওয়াজ। কিছু শর্ট নিয়েছি এখানে, সেগুলো ইউটিউবে আমি সব অ্যাড করে দেবো। আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো সিউড়িতে গিয়ে কিছু টিফিন করব, টিফিন করে ওখান থেকে একবার বাড়ির জন্য রওনা দেবো। তো এবার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম ট্রাভেল ব্লগ, বাইক রাইড ব্লগ দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর কিছু ফটোজ নিয়েছি এখানে ভালো ভালো, সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম, ফেসবুক ফলো করে নাও। থ্যাংক ইউ, লাভ ইউ অল।